আমেরিকানদের কাছে ধীরে ধীরে অপ্রিয় হয়ে উঠছে ইসরায়েল। নতুন এক জরিপে উঠে এসেছে এমনই চিত্র। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখন ইসরায়েলকে নেতিবাচক চোখে দেখছে। বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী মার্কিন তরুণদের প্রায় 75%ই দেশটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন। রাজনৈতিক বিভাজনেও দেখা যাচ্ছে একই প্রবণতা। ডেমোক্রেট সমর্থক তরুণদের মধ্যে প্রায় 84 থেকে 85%ই ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আরও বিস্ময়কর বিষয়, ইসরায়েলের ঐতিহ্যগত মিত্র হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির তরুণ সমর্থকদের মধ্যেও এই পরিবর্তন স্পষ্ট। তাদের প্রায় 64%ই এখন ইসরায়েলকে অপছন্দ করেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাই এই মনোভাব পরিবর্তনের বড় কারণ। গাজা সংঘাতের পর ইসরায়েলের প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে যায়, আর ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা সেটিকে আরও তীব্র করেছে। শুধু রাজনৈতিক পরিচয় নয়, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রেও পরিবর্তন স্পষ্ট। দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক হিসেবে পরিচিত শ্বেতাঙ্গ ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের মধ্যেও এখন বিভাজন দেখা যাচ্ছে। 50 বছরের বেশি বয়সীদের মধ্যে যেখানে 77% ইসরায়েলকে সমর্থন করেন, সেখানে 50 বছরের কম বয়সীদের প্রায় অর্ধেকই এখন বিপরীত অবস্থানে। একই ধারা দেখা যাচ্ছে অন্যান্য গোষ্ঠীতেও। ক্যাথলিক, শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্ট এবং ধর্মনিরপেক্ষ তরুণদের মধ্যে 70 থেকে 80%ই ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন। একই সাথে পোপ থেকে শুরু করে ধর্মীয় গুরুদেরও সমর্থন হারাচ্ছে গাজা ও ইরান যুদ্ধে নেতৃত্বদানকারী আমেরিকান ও ইসরায়েলি নেতৃবৃন্দ। পরিবর্তনের এই ঢেউ পৌঁছে গেছে মার্কিন ইহুদি সমাজেও। দীর্ঘদিন ধরে ইসরায়েলপন্থী অবস্থান নেওয়া অনেক সংগঠন এখন তাদের প্রভাব হারাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ ইহুদিদের মধ্যে ইসরায়েল সরকারের নীতির প্রতি অসন্তোষ বাড়ছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাজনৈতিক সমর্থন বড় ধরনের চাপে পড়তে পারে, কারণ নতুন প্রজন্মের ভোটাররাই আগামী দিনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এখনও বাস্তবতা হল, যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র। সামরিক ও কূটনৈতিক সহায়তা অব্যাহত রয়েছে। তাই জনমতের এই পরিবর্তন কত দ্রুত নীতিতে প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে ঘিরে জনমত গঠনে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মিডিয়া ও প্রভাবশালী সংগঠন সক্রিয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জুইশ টেলিগ্রাফিক এজেন্সি, যা ইসরায়েল ও ইহুদি সংক্রান্ত খবর আন্তর্জাতিক পর্যায়ে ন্যারেটিভ তৈরিতে কাজ করে থাকে বলে প্রচলিত। পাশাপাশি থিঙ্ক ট্যাঙ্ক, লবিং গ্রুপ এবং নীতি নির্ধারণী প্ল্যাটফর্মের মাধ্যমেও ইসরায়েলপন্থী অবস্থান তুলে ধরা হয়। তবে বিশ্লেষকদের মতে, ডিজিটাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে এখন আগের তুলনায় ভিন্ন মত দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জনমতের এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলকে ঘিরে যে ঐতিহ্যগত আবেগ, সমর্থন ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা ছিল, তা এখন স্পষ্টভাবে নিম্নমুখী। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনকে যদি নীতি নির্ধারকেরা সময়মতো গুরুত্ব না দেন, তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য প্রশ্নে তেল আবিবের পক্ষে জনসমর্থন ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্ম কি এক ভিন্ন ন্যারেটিভে গড়ে উঠবে, সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।